আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইলামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। আসলে আমার শরীর বেশিটা ভালো না, প্রচুর পরিমাণ জ্বর হয়েছে এবং কাশ সর্দি সবকিছু পুরো একসাথে লাগিয়ে আছে। কয়েকদিন যাবৎ ভালোভাবে আসলে কথা বলতে পারতেছি না। আহ, অনেক অনেকেই আসলে কমেন্ট করতেছেন, কমেন্টের উত্তর দিতে পারতেছে না। এর মেন কারণ রাত্রেবেলা প্রচুর পরিমাণ জ্বর হচ্ছে আর কি। এখন পর্যন্ত আসলে মানে আমি যে কথা বলতেছি এটা কিন্তু আসলে মানে তারপরে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বলতে হবে কারণ আপনাদের অবশ্যই নিউজ দেওয়ার প্রয়োজন আছে, সংবাদ দেওয়ার প্রয়োজন আছে, তথ্য দেওয়ার প্রয়োজন আছে। অনেকেই সবসময় যে প্রশ্নগুলো করে এবং যে আসলে বর্তমান কি অবস্থা, হ্যাঁ আসলে কলিং এর কি অবস্থা, এরপরে ভিসার কি অবস্থা, আসলে এগুলো আপনারা যখন প্রশ্ন করেন আমি আসলে উত্তর দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে। এখন অনেকেই বাংলাদেশে আমি দেখছি অনেক বাংলাদেশের অনেক দালাল আমাকে আর কি মাঝে মাঝে আমার ভিডিওর কমেন্টে আসে, তারা কমেন্ট করে যে খুব মহৎ কাজ করতেছেন, এমন একটা সিস্টেম মনে হইতেছে তাদের কাছে আর কি, যে মানে আমি মনে হচ্ছে অনেক ক্ষতি করতেছি তাদের, ঠিক এরকম একটা কিছুটা মনে হইতেছে। আসলে ব্যাপারটা এরকম না। আপনি যতদিন পর্যন্ত যত সময় সঠিক কথা বলবেন মানুষ জ্বলবে আর কি, সঠিক কথা বলবেন মানুষ জ্বলবে, আপনার পিছনে মানুষ কথা বলবে, হ্যাঁ যে সঠিক কথা বলার কারণে। এই কারণে আমি আপনাদেরকে বলি যে যতটুক জানি ভাই ততটুক দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। এমন কিছু না যে আসলে আপনাদেরকে মিথ্যা অথবা বানোয়াট কিছু বানাই আপনাদেরকে বলা অথবা উপস্থাপন করা, এই জিনিসটা আসলে আমার কাজ না। আর একটা বিষয় যে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে আসলে বেতনের কথা নিয়ে আলোচনা হইতেছে, যে মালয়েশিয়াতে কিন্তু আপনার এই 2000 রিঙ্গিত বেতন অলরেডি হয়েছে। যারা কিনা মালয়েশিয়ান সরকারি চাকরিজীবী শুধুমাত্র তাদের কিন্তু 2000 রিঙ্গিত বেতন হয়েছে। তাছাড়া ফরেনার যারা কাজ করে তাদের কিন্তু 2000 রিঙ্গিত বেতন হয় নাই, তাদের যে 1500 রিঙ্গিত বেতন ছিল সেটাই আছে। এখন ঘোষণা ছিল, কথা ছিল যে 1800 রিঙ্গিত করার, কিন্তু সেই কথা আসলে রাখে নাই এখন পর্যন্ত, আর সেই জিনিসটা এখনো বাস্তবায়ন হয় নাই। এই কারণে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এটা আমাদের জন্য আসলে দুঃখজনক ব্যাপার। হ্যাঁ আমাদের বেতন বাড়লে সেটা ভালো লাগে আর কি, তবে বেতন বাড়ার পাশাপাশি জিনিসপত্রের দাম আপনার আকাশচুম্বী। শুধুমাত্র বাংলাদেশে দাম না ভাই, প্রত্যেকটা কান্ট্রিতে একই অবস্থা। মালয়েশিয়াতে আগে আমার খরচ ছিল, যদি 2 বছর আগের কথা বলি, খরচ ছিল খাবার খরচ 200 থেকে 300 রিঙ্গিত, এখন সেই খরচ দাঁড়াইছে 400 থেকে 500 রিঙ্গিত। এই কারণে বেতন বাড়লেও যেন মানে আর কি নাগাল পাওয়া যাচ্ছে না, আর বেতন না বাড়ার তো কোনো ওয়ে নাই, আসলে বেতন বাড়তেই হবে এমন একটা পরিস্থিতি। এই কারণে এখন পর্যন্ত ফরেনারদের কোনো খবর আসে নাই, যদি আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই সঠিক নিউজ জানতে হবে, সঠিকভাবে প্রচার করতে হবে, ফলস নিউজ থেকে দূরে থাকতে হবে। আর একটা বিষয় আপনাদেরকে অবশ্যই বলবো, চ্যানেলে আপনারা যারা নতুন যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য ভিডিও মেক করি, অবশ্যই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আসলে তো আমাদের আর যাওয়ার জায়গা না, ঠিক আছে? আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমার একান্তই। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।